মার্কিন সাম্রাজ্যবাদের নতুন যে রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছে বেন ক্রিস্টেনসন, তার গতিবিধি খুবই সন্দেহজনক। জাপানের সাথে একটা বাণিজ্য চুক্তি, সেই চুক্তি সেখানে সম্পাদন করতে যাচ্ছে। কেন জাপানের সাথে এখন চুক্তি করতে হবে? কার সাথে আলোচনা করে আপনি এই চুক্তি সম্পাদন করতে যাচ্ছেন? সংবিধান সংস্কারের জন্য সেই আলী রিয়াজ সুপারিশ করেছে, যেই সংস্কার কমিশনের প্রধান হলো এখানে ঐক্যমত্য কমিশনের ডক্টর ইউনূস। সেখানে বলা আছে যে যদি কোনো আন্তর্জাতিক চুক্তি করতে হয় তাহলে সংসদের উভয় কক্ষে অর্থাৎ নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষ দুই কক্ষে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে এখন তো সংসদ নাই, নিম্নকক্ষও নাই, উচ্চ কক্ষও নাই। কার সাথে আলোচনা করে আপনি এই চুক্তি সম্পাদন করতে যাচ্ছেন? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দেশবাসীকে জবাবদিহি করতে হবে অবিলম্বে। এই দেশ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী যে তৎপরতা, সেটা বন্ধ করুন। সংগ্রামী বন্ধুগণ, এখানে থেমে থাকে নাই। একটা না, দুইটা না, তিনটা না। একটা কথা আছে না যে যখন বছরের শেষ হয়, অর্থ বছরে জুন মাস চলে আসে, তখন দেখবেন যে রাস্তাঘাট মেরামত করার ধুমধাম চলে আসে। এখন এই ইউনূস সরকার, আর 14 দিন পরে নির্বাচন হবে, 15 দিনের মাথায় এই সরকার নাই। কাজে যেই এজেন্ডা নিয়ে এসেছিল সেগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করতে, জনমতের তোয়াক্কা না করে। ইতিমধ্যেই দেখলাম যে জাপানের সাথে একটা বাণিজ্য চুক্তি, সেই চুক্তি সেখানে সম্পাদন করতে যাচ্ছে। কেন জাপানের সাথে এখন চুক্তি করতে হবে? নির্বাচিত সরকার আসলে সেই চুক্তি সম্পাদন করতে পারত বিবেচনা করে। আপনাকে কে অধিকার দিয়েছে এই এখতিয়ার বহির্ভূত কাজ করার জন্য? সংগ্রামী বন্ধুগণ, আমরা আরেকটা কথা বলতে চাই যে মার্কিন সাম্রাজ্যবাদের নতুন যে রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছে বেন ক্রিস্টেনসন, তার গতিবিধি খুবই সন্দেহজনক। দেশবাসীকে ওই ভদ্রলোকের গতিবিধির উপর নজর রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তিনি বলেছেন, এবং ওয়াশিংটন পোস্টে একটা খবর বেরিয়েছে যে ওই স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ সাম্প্রদায়িক জামাত ইসলামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তারা বন্ধুত্ব করতে চায়। আমরা বলছি যে বন্ধুত্ব তাদের নতুন না, বন্ধুত্ব তাদের পুরনো। 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। 1971 সালে জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। কাজেই চুরে চুরে মাসতুতো ভাই, তাদের বন্ধুত্ব আগে থেকেই আছে। এখানে একটা সাম্প্রদায়িক উস্কানি সেখানে তৈরি করতে চায়। এই বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাতে চায়, তারা সিরিয়া বানাতে চায়, তারা ইরাক বানাতে চায়, ইয়েমেন বানাতে চায়। বাংলাদেশের মানুষ, বামপন্থীরা, প্রগতিশীলরা একজনও জীবিত রাখতে সেই চক্রান্ত বাস্তবায়িত হতে দেবে না, দেবে না, দেবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, তিনি আবার ঘোষণা করেছেন, আবার হুঁশিয়ারও করে দিয়েছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে তারা শরিয়া আইন করবে। যদিও জামাত এখন শরিয়া আইনের ধারে কাছে নাই, তারা কল্যাণ রাষ্ট্রের কথা বলতেছে, আল্লাহর আইন, সৎলোকের শাসনের কথা এখন বলতে চায় না। ক্ষমতায় যেতে চায় যেন তেন প্রকারে। বলেছে ওই বেন ক্রিস্টেনসন, যদি জামাত ক্ষমতায় গিয়ে তাদের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর 100% শুল্ক আরোপ করবে। এই ধরনের কথা হুমকি ধামকি দিচ্ছে। আমরা সে কারণেই মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতীয় সাম্রাজ্যবাদ সহ সকল সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী যে তৎপরতা বাংলাদেশের উপর খবরদারি কর্তৃত্ব, সেটার বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাকামী সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি 1 তারিখে ওই ডিপি ওয়ার্ল্ডের সাথে নিউ মোরেং কন্টেইনার টার্মিনালের ইজারা চুক্তি সম্পাদন হয়, এই নির্বাচন চলাকালীন সময়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। কাজেই সাবধান, বিরত থাকুন, ফিরে আসুন, ভালোয় ভালোয় একটা নির্বাচন সম্পন্ন করে আপনি বিদায় হন।